নমস্কার। জিওগ্রাফি এডুকেশান ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ভূগোল বিষয়ে ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 4 সলভ করে দেখাবো। 1 নম্বর, শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম। ভঙ্গিল পর্বত। পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে বলে পর্বতগ্রন্থি। গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হলো বদ্বীপ। মূল নদী থেকে যে সমস্ত নদী বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মিশে তাদেরকে বলে শাখা নদী। ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে বলে রেগোলিথ। গ্রানাইট একটি আগ্নেয় শিলা। সুদানের নীল নদের উপর সেনার বাঁধ বিখ্যাত। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে জাম্বেজি নদীতে। নীল নদের তীরে গড়ে ওঠা একটি বিখ্যাত শহর হলো কায়রো। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট কিলিমানজারো। এরপর শূন্যস্থান পূরণ। 1 দাগ, ভারতের দাক্ষিণাত্য মালভূমি হলো একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ। উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হলো ক্ষয়কাজ। বাঁকুড়ার গন্ধেশ্বরী হলো অনিত্যবহ নদীর উদাহরণ। দোআঁশ মাটিতে ফসল চাষ বেশ ভালো হয়। গিনি উপকূল অঞ্চলে খামসিনকে হারমাটান বলে। আফ্রিকার কঙ্গো নদী তেলের নদী নামে পরিচিত। পৃথিবীর এরপর বিয়ের দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। পৃথিবীর ছাদ পামির মালভূমিকে বলা হয়। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। তাজমহল কোন শিলা দিয়ে গঠিত? এটার উত্তর রূপান্তরিত শিলা অর্থাৎ মার্বেল পাথর দিয়ে। অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট তৌবকল। আফ্রিকার শুকনো নদী খাতগুলির নাম কি? ওয়াদি। এরপরে তোমরা 3 দাগ, 4 দাগ, 5 দাগের উত্তরগুলো তোমরা রায়োমার্টিন সহায়িকা এবং টেস্ট বইয়ে তোমরা পেয়ে যাবে। পেজ নম্বরগুলো প্রশ্নের পাশে লেখা আছে। তাই আরও ভিডিও পেতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।